আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন অন্যের, মানে ডুয়েট করতেছেন, কপি করতেছেন, অন্যের মিউজিক ব্যবহার করতেছেন, অন্যের ছবি ব্যবহার করতেছেন, কিন্তু আপনি আদৌ জানেন না যে এগুলাতে কপিরাইট আছে কিনা, মানে কপিরাইট আছে কিনা আপনি জানেন না। কপিরাইট কিন্তু খেতে পারেন যে কোনো সময়। এখন আজকের যে বিষয়টা হলো যে কিভাবে আপনি ছবি, ভিডিও, মিউজিক ফেসবুকে আপলোড করবেন কপিরাইট চেক করে। ঠিক আছে, এই ভিডিওটা আমি জানি অনেকেই খুঁজতেছিলেন যে আপনারা অনেকেই ডুয়েট নিয়ে কাজ করেন, অনেকেই অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, অনেকেই অন্যের মিউজিক ব্যবহার করেন, অনেকেই অন্যের ছবি ব্যবহার করেন, কিন্তু এগুলা কপিরাইট আছে কিনা আপনি নিজেই মোবাইলে দেখতে পারবেন, তারপরে আপলোড করবেন। আপনার পেজ অথবা আপনার প্রোফাইল থাকবে সিকিউর, সমস্যা হবে না, স্ট্রাইক খাবেন না, ইস্যু আসবে না। এখন কিভাবে করবেন প্রশ্ন না? তো এটা করার জন্য আমি কি করব, আপনি যে কোনো একটি ব্রাউজারে যেতে পারেন। তো আমি আমার মোবাইলের যে ব্রাউজারটা রয়েছে, সবার মোবাইলে কিন্তু পার্সোনালিটি ব্রাউজার থাকে। তো আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। তো আমি আমার ফোনের যে ব্রাউজারটা আছে এটা ব্যবহার করব। ওকে, এটা ব্যবহার করার জন্য আপনি জাস্ট ব্রাউজারে আসবেন। আসার পরে আপনাকে প্রথমে লিখতে হবে এখানে মেটা, META, মেটা, তারপরে এখানে লিখে দিবেন বিজনেস। এই যে মেটা বিজনেস সুইট লেখা আছে, একটু আগে চার্জ করছিলাম এই জন্য দেখাচ্ছে, আপনি লিখে সার্চ করবেন মেটা বিজনেস সুইট। ওকে, জাস্ট সুইচ, এখানে দেখেন এই তাদের অফিসিয়াল যে ফেসবুক যে অফিসিয়াল সাইট আছে এটা কিন্তু এখানে চলে আসতো। আমি এখানে কি করব, এটাতে ক্লিক দিব, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে যে যে কাজটা করতে হবে, এখানে আসার পরেই মানে যে কোনো ব্রাউজারে আসার পরে যদি আপনার ফেসবুক আইডিটা ব্রাউজারে লগ ইন না করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না, আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনি আপনার প্রোফাইলটা আছে না, যেই পেজের আন্ডারে আপনার প্রোফাইলটা আছে বা যে পেজ, এই যে প্রোফাইল নিয়ে কাজ করেন এটা এখানে লগ ইন করবেন। করার পরে আপনি জাস্ট কি করবেন, এখানে দেখেন আমার এই ব্রাউজারটা চলে আসছে। এখন চেক করার সিস্টেমটা কি? ওকে, তো চেক করার সিস্টেম হলো এখানে দেখেন ক্রিয়েট রিল, এখানে ক্লিক দিব। তো আমি জাস্ট ক্রিয়েট রিলে ক্লিক করলাম চেক করার জন্য আর কি, সব চেক করতে পারবেন, অসুবিধা নেই। এই যে দেখেন এখানে তারা বলতেছে ভিডিও যোগ করুন অথবা ফটো যোগ করুন, মানে আপনি কোনটা চেক করতে চান। সরাসরি আপলোড ভাই করবেন না, এইভাবে আপলোড করবেন। আর যদি আপনার অরিজিনাল হয় তাহলে আপনি ওইভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপলোড করে দিন, কোনো অসুবিধা নাই। ওকে, তো আমি জাস্ট এখানে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, মানে প্রমাণ দেখাবো যে আসলে আমিও একটা অন্যের ভিডিও নিছি, সেখানে আমার ভিডিও মিক্স করছি, অন্যের একটা মিউজিক নিছি, সেখানে আমি কি করছি, মিক্স করছি। এখন এগুলাতে কপিরাইট থাকতে পারে কিনা এটা চেক করা দরকার না। তো আমি জাস্ট এখান থেকে এই যে ভিডিও যোগ করুন এখানে ক্লিক করব, আমি ভিডিও যোগ করে এখানে ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও, এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে একটি ভিডিও অলরেডি বানায় রাখছি, আপনারা বানায় নিতে পারেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমরা মোটরসাইকেলে একজন মানুষ লইলে তারপরে কি করি জানেন, আরেকজন নিতে চাই না, রিস্ক হয়ে। বুঝতে পারছেন এখানে অন্যের মিউজিক আছে, অন্যের ভিডিও আছে, আমি নিচে শুধু কথা বলতেছি। এখন এটা রিস্ক থাকতে পারে না, এটা চেক করার দরকার না। তা আমি এত হাজার হাজার ভিডিও কিভাবে আপলোড করলাম, চেক এভাবে করে। এখন আপনি বলবেন যে ভাই কিভাবে চেক করছেন, এই দেখেন এখানে কথা বলতে বলতে 100% ডাউনলোড মানে আপলোড হয়ে গেছে। এই যে এখানে কপিরাইট যুক্ত কন্টেন্ট কিনা এটা চেক করা, তারা এখানে অটোমেটিক চেক দিচ্ছে। তবে আপনাকে অবশ্যই মেটা বিজনেস সুইটে এসে ভিডিও আপলোড করতে হবে যদি অন্যের ফটো, অন্যের মিউজিক, অন্যের ভিডিও নিয়ে আপনি কাজ করেন। ঠিক আছে, তো দেখেন অটোমেটিক চেক হচ্ছে। এখন আমরা কি করবো, একটু অপেক্ষা করব। এই দেখেন অপেক্ষা করা লাগছে না, অটোমেটিক তারা এখানে দেখাচ্ছে ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিক, কপিরাইট সংক্রান্ত কোনো সমস্যা পাওয়া যায়নি। এখন এখানে কিন্তু মিউজিক আছে আমার, ঠিক আছে, আমার কিন্তু এখানে ফটো, আমি ফটো দিছি, ভিডিও অ্যাড করছি, সব দেখায় দিছে। এখন আমি এই ভিডিওতে একটা থাম্বনেল সেট করবো। থাম্বনেল সেট করার জন্য আমি জাস্ট এই যে এখানে ছবি আপলোড করুন, নিচে এখানে লেখা আসবে ছবি আপলোডে ক্লিক দিব, ছবি আপলোড করুন, এই ভিডিও ফটো এখানে ক্লিক করবো, এখানে ক্লিক দিব। দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিও এবং কি আমার থাম্বনেল সেট হয়ে গেছে। এখন আমাকে টাইটেল লিখতে হবে, ঠিক না? টাইটেল লিখে দিব। তো আমি এখান থেকে টাইটেল লিখে দিচ্ছি, এই যে টাইটেল লেখা আছে এখানে, জাস্ট এখান থেকে সাহসী মোটরসাইকেল ড্রাইভারের কাণ্ড দেখুন, জাস্ট সেম লেখাটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো, আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। হ্যাশট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাশট্যাগ ব্যবহার করলে যেটা হয় ভিডিও আর কি রিচ পায় বেশি। ওকে, তো জাস্ট এখান থেকে দেখেন সব ওকে কমপ্লিট। এখন আমরা কি করব, নিচে এই যে পরবর্তী নিচে লেখা আসছে, এই যে পরবর্তী এখানে ক্লিক দিব। পরবর্তী এই যে শেয়ার করুন, ভিডিও কিন্তু পাবলিক হয়ে গেছে। এইভাবে মূলত ভিডিওগুলো ভাই চেক করে আপনাকে আপলোড করতে হবে, তাহলে সারা জীবন কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে
ভিডিওতে একটা লাইক দিয়েন। আর যদি মনে হন যে এই অদমের কাছ থেকে কিছু শিখতে পারবেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর পেজে হলে ফলো করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।